একসময় দুর্গাপুজোয় মানে ছিল জামা কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে ভরা ভিড়। সারা বছরের অপেক্ষার পর নতুন জামা কাপড়ের জন্য এই কেনাকাটা ছিল এক উৎসবের অঙ্গ। কিন্তু সময়ের সাথে সাথে সেই চিরচেনা ছবিটা অনেকটাই বদলে গেছে। অনলাইনে কেনাকাটা সহজলভ্যতা এবং আকর্ষণীয় ছাড়ের কারণে ক্রেতাদের আগ্রহ এখন আর ইট কাঠের দোকানে সীমাবদ্ধ নেই। ফলে ঐতিহ্যবাহী কাপড়ের দোকানগুলোতে আগের মতো ভিড় চোখে পড়ে না। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার পরস্পরে ছোট ব্যবসায়ীদের মুখের হাসি এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। এখন সার্বিকভাবেই মানে ওই যে স্থায়ী দোকানগুলোতে সেরকম ভিড়ভাট্টা খুব একটা হয় না। এর প্রধান কারণ হচ্ছে যে অনলাইন যে ব্যবসা, অনলাইনে ক্রেতারা অনেক সুবিধে পায়, অনলাইনে কিনে ঠকে যায়, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ঠকে যায়। সেই অনলাইনের কেনাকাটার ফলে এই সমস্ত ছোটোখাটো দোকানে একটু ভিড়ভাট্টা কম থাকে। ২-৩ দশক আগেও পুজোর মাসখানেক আগে থেকেই জামাকাপড় দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়ে যেত। দোকানিরা নাওয়া খাওয়ার সময় পেতেন না। ক্রেতাদের সামাল দিতে কার্যত হিমশিম খেতেন। নতুন নকশার শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ থেকে শুরু করে শিশুদের পোশাক সব কিছুর জন্য পসরা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা। ক্রেতারাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পছন্দের পোশাকটি হাতে পেতে অপেক্ষায় থাকতেন। বড় দোকানগুলোতে ভিড় এতটাই থাকতো যে রাস্তা আটকে যেত। এই ভিড়টা শুধু বাণিজ্যিক সফলতা নয়, বরং পুজোর আনন্দকে বাড়িয়ে তুলত। কিন্তু গত কয়েক বছরে ডিজিটাল বিপ্লবের ফলে কেনাকাটার পদ্ধতিতে আমূল বদল ঘটেছে। ক্রেতারা এখন ঘরে বসে নিজেদের পছন্দের পোশাক বেছে নিতে পারেন, হাজার হাজার পণ্যের মধ্যে তুলনা করতে পারেন এবং আকর্ষণীয় ছাড়ের সুবিধা নিতে পারেন। ই কমার্স প্ল্যাটফর্মগুলো প্রায়শই নতুন ক্রেতাদের জন্য বিশেষ অফার এবং ডিসকাউন্ট কুপন দেয়। তাছাড়া বাড়িতে বসেই পণ্য হাতে পাওয়ার সুবিধা, রিটার্ন এবং এক্সচেঞ্জের সহজ নীতি, এসব কারণে ক্রেতারা দোকানে গিয়ে আর সময় নষ্ট করতে আগ্রহী নন। এই পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ছোট ব্যবসায়ীদের ওপর, যারা অনলাইন প্রতিযোগীদের সঙ্গে পেরে উঠতে পারছেন না। তাই পুজোর আগে যাদের মুখের হাসি অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। দোকানে মনের মতো জামা পাই না। অনলাইনে যেরকম আমরা মনের মতো জামা পাই, আর দোকানে যেরকম দামটা বেশি হয় আমাদের বাজেট অনুযায়ী, আর অনলাইনে বাজেটের মধ্যে হয়ে যায়। আর অনলাইনের জামা কাপড় কোয়ালিটি মোটামুটি ভালোই হয় আমাদের। দোকানের দাম থেকে অনেকটাই সস্তা আমাদের। যেরকম দোকানে একটা জামা আমাদের যদি 1000 টাকা পড়ে যায়, অনলাইনে 600-700 টাকার মধ্যে একটা হয়ে যায় আমাদের। পরস্পরে কিছু বড় কাপড় দোকানে এখনও কিছুটা ভিড় থাকলেও ছোট ব্যবসায়ীদের অবস্থা খুবই করুণ। তাদের দোকানে আর পুজোর সেই চেনা ভিড় দেখা যায় না। সারা বছর ধরে যে কটা দিনের জন্য তারা পুজোর ব্যবসার দিকে তাকিয়ে থাকেন, সেই ভরসাও আজ ফিকে হয়েছে। পুজোর কেনাকাটা এখন কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, বরং একটি সামাজিক অভিজ্ঞতা। অনলাইনে কেনাকাটার জনপ্রিয়তা যেমন সুবিধার নতুন দিগন্ত খুলেছে, তেমনি এটি আমাদের ঐতিহ্যবাহী কেনাকাটার সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পূর্ব মেদিনীপুরে পলাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।